ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জেরে পাকিস্তান জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটের সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে মার্কিন কনসুলেটের নিরাপত্তা কর্মীরা তাদের উপর গুলি চালায়। এই ঘটনায় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে অন্তত 10 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। করাচির সিভিল হাসপাতাল জানিয়েছে এই ঘটনায় আরও 34 জন আহত হয়েছেন এবং তাদের সবাই গুলিবিদ্ধ। সর্বশেষ তথ্য মতে বিক্ষোভে নিহতদের সংখ্যা বেড়ে অন্তত 23 জনে দাঁড়িয়েছে। 2 মার্চ সোমবার ভোরে করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে বিক্ষোভে নিহতদের জানাজায় হাজারো মানুষ অংশ নেন এবং শোক প্রকাশ করেন। স্থানীয় সরকারের মুখপাত্র সুখদেব আসার দাস হেমনানি জানান, বিক্ষোভকারীরা প্রথম নিরাপত্তা বলয়টি ভেঙে ফেলে এবং মূল ফটকের বাইরে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তাদের পিছু হটিয়ে দেওয়া হয়। তিনি নিশ্চিত করেন যে মার্কিন কনসুলেটের নিরাপত্তা রক্ষীরাই বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ কনসুলেট কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং ভেতরে থাকা সবাই নিরাপদ আছেন বলে জানানো হয়েছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা কনসুলেট এলাকার আশেপাশের রাস্তায় গোলাগুলির শব্দ শুনেছেন এবং টিয়ার গ্যাস নিক্ষেপের দৃশ্য দেখেছেন। ভিডিও ফুটেজে দেখা যায় সংঘর্ষ শুরু হওয়ার আগে বিক্ষোভকারীরা খামেনির ছবি হাতে নিয়ে যুক্তরাষ্ট্র বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। পরিস্থিতির এমন ভয়াবহ অবনতির পর প্রাদেশিক সরকার ঘটনাটি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।